আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি প্রকাশ। আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর কোষে দেখি 11.1 এর পার্ট 2 এর অঙ্কগুলো করে দেখাবো। এর আগের দিন আমি তোমাদের একের দাগ থেকে সাতের দাগ পর্যন্ত অঙ্কগুলো সলভ করে দেখিয়েছি। আজকে আমি তোমাদের এখান থেকে অর্থাৎ 8এর দাগ থেকে এই 15 দাগ পর্যন্ত অঙ্কগুলো সলভ করে দেখাবো। তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমার মোবাইলে আমার ভিডিও খুব তাড়াতাড়ি পৌঁছে দেয়। কি আছে এটা দেখেন অঙ্কটা? 9 এর 50-কে সবচেয়ে ছোট কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা নির্ণয় করি। তাহলে এটা আমরা করছি কোষে দেখি 11.1। তাহলে আগে আমরা নিজে করিতে যে অঙ্কগুলো করেছিলাম সেরকমের 9 এর 50-এর কি করব, উৎপাদকে বিশ্লেষণ করে নেব। 9 এর 50 মানে হচ্ছে 3 গুণিত 3, উপরে 3 গুণিত 3 আর নিচে 50 মানে হচ্ছে 5 গুণিত 5 গুণিত 2 সমান, আচ্ছা এটা সমান হচ্ছে 3 এর স্কয়ার বাই 5 এর স্কয়ার গুণিত 2। এখন 3 এর স্কয়ার বাই 5 এর স্কয়ার গুণিত 2 মানে একে এই যে নিচে যে 2টা আছে এই 2টাকে সরানোর জন্য আমরা কি করব, একটা 2 দিয়ে গুণ করব। তাহলে কি হবে, এই 2 আর এই 2 কেটে যাবে। তখন কি পড়ে থাকছে আমাদের 3 এর স্কয়ার বাই 5 এর স্কয়ার, যা একটি পূর্ণবর্গ রাশি, তাহলে অতএব 9 এর 50-কে 2 দিয়ে গুণ করলে ভগ্নাংশটি পূর্ণবর্গ হবে। তাহলে 9 দাগের অঙ্কটা মনে করি সংখ্যা দুটি হলো x ও y। তাহলে সংখ্যা দুটির গুণফল মানে x ইন্টু y সমান কত আছে না, সংখ্যা দুটির গুণফল আছে 14/15। ও আচ্ছা, এটাকে 1 নম্বর সমীকরণ দাও, এটা 1 নম্বর সমীকরণ। সংখ্যা দুটির ভাগফল হচ্ছে x বাই y সমান কত আছে, 35/24। এটা দাও 2 নম্বর সমীকরণ। এখন 1 ও 2 নম্বর সমীকরণ গুণ করে পাই। তাহলে কি হচ্ছে দেখো, x গুণিত y মানে xy গুণিত x বাই y সমান 14/15 গুণিত 35/24। এরপর দেখো এটা কাটাকাটি করো, 5 3 15, 5 7 35, 2 7 14, 2 12 24। আর এখানে y কেটে যাচ্ছে, বা তাহলে x আর x গুণ করলে কি হয়, x স্কয়ার সমান উপরে দেখো 7 গুণিত 7, নিচে 3 গুণিত 12, বা x সমান কত হয়ে যাবে, রুটের মধ্যে 7 7 কত 49, 3 12 36। তাহলে বা x সমান রুট 49 বাই রুট 36। তাহলে বা x সমান কি দাঁড়ালো, রুট 49 মানে কত, 49 এর বর্গমূল 7 আর রুট 36 মানে 36 এর বর্গমূল কত, 6। তাহলে আমরা একটা সংখ্যা পেয়ে গেছি, তাহলে এখন x সমান 7/6 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। দেখো x এর মান 7/6,
এক্স ওয়াই সমান 14/15 আছে, তাহলে 7/6 গুণিত ওয়াই, মানে ওয়াই এর মানটা আমরা বের করব, সমান 14/15, বা ওয়াই সমান 14/15 গুণিত সংখ্যাটা 7/6 আছে, তাহলে এটা পাল্টে যাবে, তাহলে 6/7 হয়ে যাবে। কাটাকাটি করো, 7 একে 7, 7 দুগুণে 14, 3 2 6, 3 5 15, বা ওয়াই সমান কত হলো, 2 আর 2 গুণ করলে কত হয় 4, আর নিচে আছে 5, 4/5। তাহলে উত্তরটা কি চেয়েছে না, সংখ্যা দুটি কি কি হবে তা নির্ণয় করি। তাহলে অতএব উত্তরটা লিখবো আমরা, অতএব নির্ণেয় সংখ্যাদ্বয়, অতএব নির্ণেয় সংখ্যাদ্বয় সমান, একটা সংখ্যা হয়ে গেল 7/6, আর একটা সংখ্যা হয়ে গেল আমাদের 4/5, এটাই উত্তর। এরপর 10-এর দাগের অঙ্কটা, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 16/50 ও তাদের ভাগফল 1/2 হলে সংখ্যা দুটি কি কি হবে তা নির্ণয় করি। এটাও সেই 9-এর দাগের অঙ্কটার মতোই, আমি সংখ্যা দুটি এক্স ও ওয়াই ধরে নেব। এটা 10-এর দাগের অঙ্কটা, ধরি সংখ্যা দুটি হলো এক্স ও ওয়াই। এরপরে কি বলেছে, সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল মানে কি, এক্স গুণিত ওয়াই মানে এক্স ওয়াই, সমান কত দেওয়া আছে 16/50, এটা দাও 1 নম্বর সমীকরণ। আবার সংখ্যা দুটির ভাগফল মানে হচ্ছে এক্স বাই ওয়াই, সমান এটা হয়ে যাচ্ছে 1/2, এটা 1/2, এটা দাও 2 নম্বর সমীকরণ। এখন কি করবে, 1 গুণিত 2 করে পাই, 1 গুণিত 2 করে পাই, মানে 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ গুণ করে পাই। তাহলে দেখো 1 নম্বর সমীকরণ মানে এক্স ওয়াই, আর 2 নম্বর সমীকরণ মানে হচ্ছে এক্স ডিভাইডেড বাই ওয়াই, সমান 1 নম্বর সমীকরণ কত 16/50 আছে, গুণিত এটা আছে 1/2, চলো এটা কাটাকাটি করো, 2 একে 2, 2 8 16, এরপর আবার 2 দিয়ে কাটাকাটি করো, 2 4 8, 2 25 50, আর এই ওয়াই কেটে যাচ্ছে, তাহলে আমাদের কি পড়ে থাকছে, এক্স স্কোয়ার সমান, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার সমান 4/25, বা এক্স সমান রুটের ভিতর 4/25, বা এক্স সমান √4/25, বা এক্স সমান √4 মানে কত 2, আর √25 মানে কত 5, তাহলে 2/5। তাহলে আমাদের একটা সংখ্যা কত হলো 2/5। এরপরে এই মানটা আমরা একটা সমীকরণে বসাবো, যে কোনো সমীকরণে, মানে আমি 1 নম্বর সমীকরণেও বসাতে পারি, আবার 2 নম্বর সমীকরণেও বসাতে পারি। তাহলে অতএব এক্স সমান 2/5 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই। 1 নম্বর সমীকরণ হচ্ছে এক্স ওয়াই সমান 16/50, তাহলে এক্স ওয়াই, তাহলে এক্স মানে হচ্ছে 2/5 গুণিত ওয়াই সমান 16/50, তাহলে এটার থেকে বা ওয়াই সমান কি হচ্ছে 16/50 গুণিত, এটা ছিল 2/5, সংখ্যাটা উল্টে যাবে মানে 5/2 হয়ে যাবে, 5/2, 5 10 কাটাকাটি হয়ে 50, 2 8 16, আবার 2 দিয়ে কাটাকাটি করো, 2 4 8, 2 5 10, তাহলে বা ওয়াই সমান 4/5। একটা সংখ্যা হলো আমাদের x সমান 2/5, আর একটা সংখ্যা হলো y সমান 4/5। তাহলে অতএব নির্ণেয় সংখ্যাদ্বয় সমান x এর মান কত 2/5, y এর মান কত 4/5, এটা অ্যান্সার। এরপর আছে 11 দাগের অঙ্কটা, রুটের মধ্যে 9/64 প্লাস রুটের মধ্যে 25/64 এর মান কত হবে হিসাব করি। ঠিক আছে, দেখা যাক এর মানটা কত হয়। দেখো 11 দাগের অঙ্কটা, রুটের মধ্যে আছে √9/64 প্লাস রুটের মধ্যে কি আছে 25/64,
64 সমান প্রথমে বাইরের যে রুট ওভারটা আছে সেটা দিয়ে দাও। তারপরে দেখো 9/64 এর যদি আমরা বর্গমূল নির্ণয় করি তাহলে কি হবে, এটা √9/√64 প্লাস এটা হয়ে যাবে √25/√64 সমান, আচ্ছা বলো √9 মানে কত? √9 মানে হচ্ছে 3। এগুলো আমরা আগে শিখেছি, তাহলে এগুলোর আবার বর্গমূল নির্ণয় করছি না, এটা আমি ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি। √9 মানে হচ্ছে 3 আর √64 মানে হচ্ছে √64টা হচ্ছে আমাদের 8-এর বর্গ, তাহলে 64-এর বর্গমূল হয়ে যাবে আমাদের 8, এটা হয়ে যাবে 3/8 প্লাস 25-এর বর্গমূল কত? 5, 64-এর বর্গমূল কত? 8। তাহলে দেখো রুটের মধ্যে কি থাকছে আমাদের, এই ভগ্নাংশের যোগ আছে, লসাগু হচ্ছে 8, তাহলে 3 যুক্ত 5 সমান রুটের মধ্যে 8/8, কাটাকাটি করে দাও, 8 একে 8, তাহলে রুটের মধ্যে 1, √1 মানে 1, এটাই উত্তর। পরে আছে 12 দাগের অঙ্কটা, √1/4 প্লাস √1/9 মাইনাস √1/16 মাইনাস √1/25 এর মান কত হবে আমরা হিসাব করে লিখি। আমরা কিভাবে সলভ করে নেব, √1/4 প্লাস √1/9 মাইনাস √1/16 মাইনাস √1/25 সমান এটা হয়ে যাবে √1/√4 প্লাস সিমিলারলি এটা হয়ে যাবে √1/√9, এটা হয়ে যাবে √1/√16 মাইনাস √1/√25। তাহলে 1-এর বর্গমূল কত? 1, 4-এর বর্গমূল কত? 2 প্লাস 1-এর বর্গমূল কত? 1, 9-এর বর্গমূল কত? 3 মাইনাস 1-এর বর্গমূল কত? 1, 16-এর বর্গমূল কত? 4 4 16 4 মাইনাস 1-এর বর্গমূল কত? 1 আর 25-এর বর্গমূল 5। তাহলে দেখো আমাদের এই যোগের কাজটা আগে হয়ে যাবে, তাহলে 3 আর 2 লসাগু হচ্ছে 6, 3 একে 3 যুক্ত 2 একে 2, এটা মাইনাসটা কমন নিয়ে নাও, তাহলে 1/4 প্লাস 1/5 ইকুয়াল টু 3 আর 2 যোগ করলে হয়ে যাচ্ছে 5, তাহলে 5/6 মাইনাস 4 আর 5-এর লসাগু 20, 5 একে 5 যুক্ত 4 একে 4 সমান 5 আর 6 বিযুক্ত 5 4 9 আর 20, এরপরে 6 আর 20-এর 6 আর 20 লসাগু করব, 2 3 এ 6 2 10 এ 20, তাহলে 2 গুণিত 3 গুণিত 10 মানে 3 দুগুণে 6, 6 10 60, লসাগু হয়ে গেল 60 সমান, তাহলে 60 5 গুণিত 6 10 এ 60, 10 বিযুক্ত 9 গুণিত 20 3 এ 60, 5 10 এ 50 বিযুক্ত 3 9 এ 27/60 সমান, দেখো আমরা যদি 50-এর থেকে 27 বিয়োগ করি, 7 কত 10, 3 দিতে, হাত থেকে 1, 2 একে 3, 3 কত 5, 2 দিতে 23, তাহলে নিচে তো 60 আছেই, 23/60, এটা হয়ে যাবে উত্তর। √1/1-এর 16, √1/1-এর 25, √1/1-এর 36 এবং √1/1-এর 49-কে মানের অধক্রমে সাজাই। তাহলে মানের অধক্রমে মানে হচ্ছে বড় থেকে ছোট আকারে আমাদেরকে সাজাতে হবে। 13 দাগের অঙ্কটা, রুটের মধ্যে আছে 1-এর 16 মানে √1/√16 মানে 1/4, √1/25 মানে √1/√25, 1-এর বর্গমূল 1, 25-এর বর্গমূল 5, তাহলে এটা হলো 1-এর 5। আর কি আছে, রুটের মধ্যে 1-এর 36 মানে √1/√36 মানে 1/6, রুটের মধ্যে 1/49 সমান √1/√49 সমান 1-এর বর্গমূল 1, 49-এর বর্গমূল 7। তাহলে দেখো আমাদের প্রত্যেকটার
হরে আলাদা আলাদা সংখ্যা আছে 4, 5, 6 আর 7। এটা সলভ করার উপায় হচ্ছে একই হর বিশিষ্ট করতে হবে, অথবা এর যে লসাগু হবে সে লসাগু দিয়ে গুণ করতে হবে। তাহলে 4, 5, 6 আর 7 এদের লসাগু কি হবে নির্ণয় করা যাক। 2 দুগুণে 4, 5 2 3 6, 7। তাহলে 2 দুগুণে 4, 5 20, 3 20 60, 60 6 7 42, 420। তাহলে আমি এই পুরোটাকে 420 দিয়ে গুণও করতে পারি, অথবা একই হর বিশিষ্ট করতে পারি। চলো আমি গুণই করে নিচ্ছি। তাহলে গুণিত 420, তাহলে 4 দিয়ে যদি কাটাকাটি করি কত হচ্ছে 105। আচ্ছা 5 3 15, 7 15 105, হ্যাঁ 4 5 20, 4 কে 4, ঠিক আছে 105। তাহলে এর মান কত দাঁড়াচ্ছে 105। আচ্ছা এটাকে 420 দিয়ে গুণ করছি। 5 8 40, 5 4 20, কত হলো 84। এটাকে 420 দিয়ে গুণ করছি। 6 7 42, 70। তাহলে এর ভ্যালু কত দাঁড়ালো 70। একে গুণ করছি 420 দিয়ে, তাহলে 7 6 মানে এর ভ্যালু দাঁড়ালো 60। তাহলে দেখো √1/16 এর মান দাঁড়ালো 105, √1/25 এর মান কত হলো 84, √1/36 এর মান কত হলো 70, √1/49 এর মান কত হলো 60। তাহলে এবার তোমরাই বলো যে সব থেকে বড় কোনটা। সব থেকে বড় হচ্ছে আমাদের 105, তারপরে আছে 84, তারপরে আছে 70, তারপরে আছে 60, তাই তো? তাহলে অতএব মানের অধক্রমে সাজিয়ে পাই, মানের অধক্রমে সাজিয়ে পাই সব থেকে বড়টা হচ্ছে √1/16, তারপর হচ্ছে আমাদের কত √1/25, তারপর কত আছে আমাদের √1/36, তারপর কত আছে √1/49। এটা অ্যান্সার। এরপরে দেখো 14 দাগের অঙ্কটা। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে √16 প্লাস √36 এর চেয়ে √25 প্লাস √81 কত বেশি হিসাব করে দেখি। তাহলে আমাদের √16 প্লাস √36 আর √25 প্লাস √81 এর মান কত হবে সেটা আমরা আগে বের করে নেব। দেখো 14 দাগের অঙ্কটা √16 প্লাস √36, √16 মানে কত 4, প্লাস √36 মানে কত 6 6 36, মানে 36 এর বর্গমূল 6। তাহলে এটা হচ্ছে 6 আর 4 যোগ করলে হয় 10। আর কত আছে √25 প্লাস √81, 25 এর বর্গমূল আমরা জানি 5, 81 বর্গমূল 9 9 81, তাহলে 81 বর্গমূল হলো 9, 9 5 কত হয় 9 5 14। তাহলে এখন দেখো 14 থেকে 10 বিয়োগ করো, 14 মাইনাস 10 মানে কত হলো 4। তাহলে উত্তরটা আমরা কি লিখবো, অতএব দেখো কি বলেছে √16 প্লাস √36 এর চেয়ে এত, √25 প্লাস √81 কত বেশি। তাহলে অতএব √16 প্লাস √36 এর চেয়ে √25 প্লাস √81 4 বেশি, ঠিক আছে এটাই উত্তর। এরপরে আছে 15 দাগের অঙ্কগুলো, ভগ্নাংশগুলির বর্গমূল নির্ণয় করি। এগুলো হচ্ছে সব থেকে লাস্টের অঙ্ক আছে, চলো এগুলো সলভ করে নিয়ে যাক। 15 একটা আমরা ডাইরেক্ট লিখে নিচ্ছি, নির্ণয় বর্গমূল, নির্ণয় বর্গমূল সমান, তাহলে বর্গমূল মানে কি রুটের ভিতরে থাকবে, রুটের ভিতরে 3 পূর্ণ 22/49, রুটের মধ্যে দেখো তাহলে 49 কে 3 দিয়ে গুণ করো, 3 9 27 7, 3 4 12, 13 14, 147, তার সঙ্গে 22 যোগ করো, 7 2 9, 4 2 6, 169। তাহলে আমাদের এটা পূর্ণ ভাঙলে কত হচ্ছে 169 ডিভাইডেড বাই 49। তাহলে 100 এটা হয়ে যাবে √169 ডিভাইডেড বাই √49। এবার ভাগ প্রক্রিয়ার সাহায্যে 169 বর্গমূল নির্ণয় করো। 1 1 কে 1, এই জোড়ায় জোড়ায় নামছে, তাহলে 6 9 নেমে গেল। এখানে 1 এর ডবল 2, এখানে এমন একটা সংখ্যা আমি বসাবো যাকে ওই পুরো সংখ্যাটা দিয়ে গুণ করলে 69 হয়। তাহলে দেখো ইউনিট এখানে 9 আছে, তাহলে আমাদের যদি ইউনিট ডিজিটে 3 বসাই, তাহলে 3 আর 3 গুণ করলে কত হবে 3 3 কে 9, 3 2 6, 69। তাহলে এই জায়গাটায় হয়ে যাবে আমাদের 13।
তাহলে 169 বর্গমূল কত হলো? 13। 49 বর্গমূল তো আমরা জানি 7, তাহলে এর উত্তর কত হয়ে গেল আমাদের? 13/7। এটাই উত্তর। 15 দাগে 2-এরটা নির্ণেয় বর্গমূল লিখে নেব। এটা নির্ণেয় বর্গমূল সমান রুটের মধ্যে কি আছে না স্যার? রুটের মধ্যে আছে 7 পূর্ণ 57/256। তাহলে 256কে আমরা 7 দিয়ে গুণ করব। 6 7 42 2, 5 7 35, 34 37 38 39, 39 9 আর থাকে 3, 7 দুগুণে 14, 3 14 15 16 17, 1792। এর সাথে 57 যোগ করো। 5 7 2 9, 7 2 9, 9 5 14, 7 1 8, 1849। তাহলে এটা হলো আমাদের কত? রুটের মধ্যে 1849 ডিভাইডেড বাই 256। তাহলে আগে 1849-এর ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল নির্ণয় করি। এখানে জোড় এদিক থেকে, মানে ডান দিক থেকে বাঁ দিকে আমরা জোড়টা নেব। তাহলে 49 একটা জোড় হয়েছে আর 18 একটা জোড়। তাহলে দেখো 18-র কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কত আছে? 18-র কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা 16, যেটা হচ্ছে 4-এর বর্গ। তাহলে 4-এর বর্গ 16, 2 কত 8, এই 6 কত 8, 2 দিতে 4 9 নেমে যাচ্ছে। এরপরে এখানে 4-এর ডবল হচ্ছে 8। এখানে কি বসালে আমাদের একক অঙ্কে আমাদের 9 হবে? দেখো এখানে যদি আমরা 3 বসাই, তাহলে চলো 3 দিয়ে গুণ করে দেখে নেওয়া যাক। 3 3 9, 3 8 24, 249। তাহলে 3 দিয়ে গুণ করলে কত হলো? 249। তাহলে এখানেও হয়ে যাবে 3। তাহলে আমাদের রুট 1849/√256 সমান 1849-এর বর্গমূল তো আমরা পেয়ে গেলাম 43, আর 256-র বর্গমূল দেখো তোমরা এটা কিন্তু রাফে করবে, আমার ফাঁকা জায়গা নেই, সেই জন্য আমি 256 বর্গমূলটা এখানেই করে নিচ্ছি, কিন্তু এটা অ্যাকচুয়ালি রাফে করার নিয়ম। কেমন? তাহলে দেখো এটা 1-এর বর্গ হচ্ছে 1, 56 নেমে গেল, আর 1 কত পাবো? 2, 1 দিতে 156, 1-এর ডবল 2। এখানে 6 দিয়ে গুণ করি, দেখো তাহলে আমাদের 156 হয়ে যাবে। 6 চক 36-এর 6, হাত থাকে 3, 6 দুগুণে 12, 3 15, 156। তাহলে 256 বর্গমূল কত? না স্যার, 256 বর্গমূল 16। তাহলে নির্ণয় বর্গমূল তো আমি আগেই বলে দিয়েছি, তাহলে এটা হয়ে যাবে উত্তর। এরপরে আছে 15 দাগের 3-এর অঙ্কটা। 15 দাগের 3-এর অঙ্কটা নির্ণয় বর্গমূল সমান রুটের ভিতরে কি হবে? 1089 ডিভাইডেড বাই 2025 সমান 1089 বর্গমূল ডিভাইডেড বাই 2025 এর বর্গমূল। তাহলে দেখো 1089 বর্গমূল আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে করে নেব। আমরা দুটো পেয়ার নিয়ে নিয়েছি। দেখো 10-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা মানে 3-এর স্কোয়ার মানে 9, 9 কত 10, 1 দিতে 1 8 9, দুটো জোড় একসাথে নামে। দেখো 3-এর ডবল কত? 6। এর সাথে আমরা এমন একটা সংখ্যা গুণ করব যাতে আমাদের 189 হয়। দেখো 3 দিয়ে যদি গুণ করি, 3 আর 3 গুণ করলে কত হয়? 9, 3 6 18, 1 8 9। তাহলে এটা কত হলো? 33। 2025-এর আমরা বর্গমূল নির্ণয় করে নেব। এই একটা পেয়ার, এই একটা পেয়ার। তাহলে 20-র কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4-এর বর্গ 16, 4-এর বর্গ 16, 4 কত 10, 6 কত 10, 4 দিতে হাতে 1 মিলে গেল 0, তাহলে 4 2 5, 4-এর ডবল 8। দেখো এককের অঙ্কটা 5 আছে, তার মানে আমি দেখতে পাচ্ছি 5 দিয়ে যদি গুণ করি তাহলে এটা মিলে যেতে পারে। দেখা যাক আগে গুণ করি। 5 5 25-এর 5, 5 8 40, 40 41 42, 425, 4 2 5। তাহলে এখানে আমাদের 5 বসছে। তাহলে সমান 1089-এর বর্গমূল কত হলো? না স্যার, 1089-এর বর্গমূল হয়েছে 33, যেটা আমি ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমি দেখিয়ে দিয়েছি। 2025-এর বর্গমূল কত? না স্যার, 2025-এর বর্গমূল হলো 45, এটাও আমি ভাগ প্রক্রিয়ার সাহায্যে দেখিয়ে দিয়েছি। তাহলে 33/45, দিস ইজ দ্য আনসার। এরপর আছে 4-এর দাগের বর্গমূল। তাহলে নির্ণয় বর্গমূল সমান রুটের মধ্যে 3 পূর্ণ 814/1225 সমান, দেখো 1225-কে আমরা 3 দিয়ে গুণ করব। 3 5 15,
তিন দুগুণে ছয়, একে সাত, তিন দুগুণে ছয়, তিন একে তিন, তিন ছয় সাত পাঁচ, এর সাথে 814 814 যোগ করব। চার পাঁচে নয়, সাত একে আট, আট ছয় 14 4, তিন একে চার, চার চার আট নয় সমান, তাহলে এটা কি করব, রুটের ভিতরে 4 4 8 9 ডিভাইডেড বাই 1225 সমান, রুটের মধ্যে 4 4 8 9 ডিভাইডেড বাই রুটের মধ্যে 1225 সমান, দেখো আমরা এর বর্গমূল নির্ণয় করব। 4 4 8 9, এটা একটা জোড়, এটা আরেকটা জোড়, তাহলে দেখো 44-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা কি আছে, 6-এর বর্গ 36, 36 6 কত 14, 8 দিতে হাত থাকে, 3 একে 4, 4 4 মিলে গেল 0, তাহলে 8 8 9, 6-এর ডবল হয়ে যাবে 12। তাহলে দেখো এখানে যদি আমরা 7 বসাই, তাহলে 7 7 49, ইউনিট ডিজিটটা আমাদের মিলে যাচ্ছে। চলো 7 দিয়ে গুণ করে দেখা যাক। 7 7 49, 9 হাত থাকে 4, 7 দুগুণে 14, 14 4 18, হাত থাকে 1, 7 একে 7 আর হাতে রেখে 8, 8 8 9, 8 8 9, তাহলে এটা হয়ে গেল আমাদের 67-এর বর্গমূল। আর দেখো আমরা 1225-এর বর্গমূল নির্ণয় করব। 1225, এটা একটা জোড়, এটা একটা জোড়, 12-এর কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা 3-এর স্কোয়ার মানে 9, 9 কত 12, 3 দিতে 3 2 5, 3-এর ডবল কত 6, দেখো এখানে যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে এটা 325 হয়ে যাবে। চলো 5 দিয়ে গুণ করি, 5 5 25, 5 5 6 30 দিয়ে 32, 325। তাহলে আমাদের রুট 4 4 8 9 এর বর্গমূল কত হলো 67, এটা 67 ডিভাইডেড বাই 1225-এর বর্গমূল কত হয়েছে না স্যার 35 ডিভাইডেড বাই 35, তাহলে অতএব নির্ণয় বর্গমূল হচ্ছে আমাদের 67/35। দিস ইজ দ্য আনসার।